আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের নিকৃষ্ট মখলুকাতের কিছু আসল পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তথ্যের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের নিকৃষ্ট মাকলুকাতের কিছু আসল পরিচয় সহ তাহার নিকৃষ্ট মাকলুকাত গুণের কিছু আসল পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত নিকৃষ্ট মাকলুকাতের পরিচয় সম্পর্কে তাহার এবং তাহার সেই মহান নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা সঠিকভাবে করা হইবে। কারণ তাহার উক্ত নিকৃষ্ট জীব সম্পর্কে তিনি সেই মহান আল্লাহ পাক খোদ সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহ তথ্যের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাব মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের তিনি খোদ এরশাদ ফরমায়া সুম্মা রাদাতনাহুম আসফালা সাফিলিন। এই যে সুম্মা রাদাতনাহুম আসফালা সাফিলিন ইহছে সূরা 3-এর 5 নম্বর আয়াত। এই আয়াতে তিনি মানব গোষ্ঠীগণকে এরশাদ ফরমায়া যে আমি তাহাদের অতি নিম্ন হইতে আরো নিম্ন স্তরে প্রদান ফরমায়াছি। এখন এই অতি নিম্ন হইতে আরো নিম্ন স্তরে কাহাদের কোন মাকলুকাত গুণকে তিনি প্রদান ফরমায়া যে মাকলুকাত গুণকে তিনি নিজ হইতে আরো নিজ স্তরে প্রদান ফরমায়া অর্থাৎ দাখিল করিয়াছে তাহারাই হইল তাহার নিকৃষ্ট মাকলুকাত। কারণ কালকের পর্বে গতকালকের পর্বে সেই মহান আল্লাহ পাকের উৎকৃষ্ট জীব সম্পর্কে যে দলিল বা প্রমাণ সহ আলোচনা করা হয়েছে সেই আলোচনা এই সূরা 3 থেকে তিনি পরিষ্কারভাবে ফরমায়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই রুহু কারা, এই আছে কোন মাকলুকাত, আর এই সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন কোন মাকলুকাত। এই উভয় দুনো বিষয়টা আজকের পর্বে আমরা ক্লিয়ার ভাবে একটা জানার জন্য চেষ্টা করি। কারণ কালকের পর্বে আমি উল্লেখ করিয়াছি যে আজকের পর্বে তো
উৎকৃষ্ট মাকলুকাত সম্পর্কে কিছু আলোচনা করা হইতেছে, কিন্তু ইহার পরে আরো কোনোদিন নিকৃষ্ট মাকলুকাত সম্পর্কে কিছু আলোচনা করা হইবে। কাজেই কোনো এক কারণে কারোর কোনো অভিযোগে আজকে নিকৃষ্ট মাকলুকাত সম্পর্কে আলোচনা করা হইতেছে। যে ব্যক্তির অভিযোগ তার নাম আমি ফরমাইতে চাচ্ছি না। যাই হোক, এই নিকৃষ্ট বান্দার সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তাহার মহাপবিত্র হাদিস মোবারকে তিনি ইরশাদ ফরমায়া, ইরশাদে গ্রামীণ ফরমায়া, দা আয়া নফস কা ওয়া তাআলা, দা আয়া নফস কা ওয়া তাআলা ওয়া জিহাদুন নফস। এখন এই যে ওনার যে সরকারে দু আলম আমাদেরকে ফরমায়া যে তোমরা প্রত্যেকে নফসের দায়ে ঠেকিয়ে রয়েছে, যদি তোমরা সঠিক পরিত্রাণ লাভ করিতে চাও, মুক্তি পাইতে চাও, তো ওই নফসের সঙ্গে জিহাদ করো, ওয়া জিহাদিন নফস। অর্থাৎ সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাকের অরিজিনাল দিনকে পাইবার জন্য নফসের সঙ্গে জিহাদ করিতে হইবে। তিনি দিনকে প্রতিষ্ঠিত ফরমায়া গেছে, আমাদেরকে ফরমায়া তাহার দিন ইসলামকে কায়েম করার জন্য। এখন এই প্রতিষ্ঠিত বস্তুকে কায়েম করার জন্য আমাদের এই নিজের ভিতরে যে রুহানি একটা সংসার রয়েছে, একটা রুহানি ফাংশন রয়েছে, এটাকে আমাদেরকে মানে ঠিকভাবে মানে নিয়ন্ত্রণ করার জন্য তাহাদেরকে মানে কুস্বভাব মানে চরিত্র মানে যত প্রকারের কুকর্ম হইতে তিনি আমাদেরকে হেফাজত করার জন্য নির্দেশ ফরমায়। কারণ মানব দেহর মধ্যে দুই প্রকার মতলব কি কয় এটারে রুহু বসবাস করে। আর এই নিকৃষ্ট আর উৎকৃষ্ট বান্দার যে দলিল, এটা তো দেওয়া হয়েছে সূরা ৩ মধ্যে থেকে এবং হাদিসও ফরমানো হয়েছে। এখন বিষয় হলে এখন প্রমাণ হইলে কি এটার উৎকৃষ্ট আর নিকৃষ্ট এই সম্পর্কে কিছু আলোচনা করা। সেটা হচ্ছে কি, প্রত্যেক মানব দেহর মধ্যে দুই প্রকার রুহু রয়েছে, আর এই দুই প্রকার রুহুর মধ্যে একটা হইল ইনসানি রুহু আর একটা হইল নফসানি রুহু। ইনসানি রুহু হইল সেই মহান আল্লাহ পাকের পক্ষের রুহু, আর নফসানি রুহু হইল শয়তানের পক্ষের রুহু। এখন এই ইনসানি রুহু আর নফসানি এই দুই পক্ষ তো আমাদের ভিতরে রয়েছে, এবং সেই আল্লাহ পাকের পক্ষে কাজ করার লোক হচ্ছে কেটা, সর্বপ্রথম তাহার জাত হইল সেই মহান নবী পাক সালাতুস সালাম। আর বেপক্ষে আল্লাহ পাকের বেপক্ষে কাজ করার লোক হইল ইবলিস শয়তান। এখন ইবলিস শয়তানের বাহিনী হইল আমাদের মধ্যে নফসানি রূহ, আর হুজুর পাকের বাহিনী হইল সেই মহান আল্লাহ পাকের ইনসানি রূহ। কথা বলে গেছে। এখন যদি আমরা এই ইনসানি রুহুকে সবল করিতে পারি, তখন আমরা উৎকৃষ্টর খাতায় যাইতে পারিব। এ ব্যাপারে কালকে আলোচনা করা হয়েছে। এখন যদি আমরা এই নিকৃষ্ট রুহুকে সবল করিতে মানে মানে কি করে এটারে দমন করিতে না পারি, যতক্ষণ পর্যন্ত নিকৃষ্ট রুহু যেটা, এটা হচ্ছে নফসানি রুহু, আর একটা হচ্ছে ইনসানি রুহু। একটা হচ্ছে উৎকৃষ্ট রুহু আর একটা হচ্ছে নিকৃষ্ট রুহু। এখন এই নিকৃষ্ট রুহুকে যদি আমরা মানে কন্ট্রোল করিয়া, তাহাদেরকে দমন করিয়া উৎকৃষ্ট রুহু অর্থাৎ ইনসানি রুহু গুণকে সবল করিতে পারি, তখন আমরা মানে উৎকৃষ্টর খাতায় যাইতে পারি। আর যদি আমাদের মধ্যে নিকৃষ্ট মধ্যে রুহু সবল থাকে, তাহলে আমরা নিকৃষ্ট খাতায় সামিল হইব। আর যে ব্যাপারে তিনি ফরমায় এই হাদিসে, যে এই আয়াতে, হাদিস না আমি ভুল বলেছি, সরি, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন,
কারণ এই মাকামে আসফল হইল সেই মহান শয়তানের মেন সিংহাসন, যেখানে তার সমস্ত ছেলেবেলাদের সে খোদ তালিম ফরমায়। আর এই লতিফায় নফস, যাহাদের রুহুকে, অর্থাৎ আমাদের ভিতরে যে নফসানি রুহ আছে, এই নফসানি রুহুগুণকে মানে তাহারা শয়তানের পক্ষে কাজ করতেছে। আর শয়তান যখন কোন নফসকে, নফসানি মানে লতিফায় নফসকে তার মাকামে আসফলে নিয়ে যেতে পারে, তখন সে ওই নফসের তার অরিজিনাল সেলা বানায় নাই, সে তার বায়াত করি নাই, সে তার মুরিদ বানায়। যে ব্যাপারে তিনি পরিষ্কারভাবে ফরমায়া আনা খায়রু মিনহু, এই এলেম তাকে প্রদান করে। তখন ওই ব্যক্তি কেবল বলে আমি 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 সবকিছু জানি, আমার আগে কেউ কিছু জানে না, আমি একেবারে সবকিছু জেনে বসে রয়েছি। মানে আমি আমি, এ আমার, ও আমার, তা আমার, এ দুনিয়া সব জায়গা ভাড়ের মধ্যে, এ সব আমার, আমি ছাড়া আর সে কিচ্ছু বোঝে না। আমি আমি আমি, এই শব্দ তাহার মুখে সবসময়। যে কারণে এই আমিরত্ব বস্তুকে যতক্ষণ পর্যন্ত শেষ করা না যাবে, ততক্ষণ পর্যন্ত তরিকাতের রাস্তা পায় না। আর তরিকাতের রাস্তাটা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কিন্তু যাহারা এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা জবরদস্তি বানায়া তাহারা যে এই রাস্তায় চলিতেছে, নবীর আদর্শ মানে না, তাহার যে আহলে বায়াত তাহাকে মানে না, ওলি আল্লাহদের ইনকার করে, পীর মুরিদির ব্যাপারটা তারা একদম পরিষ্কারভাবে ঘৃণা করে। এখন তাহারা কারা, এটা তাহারা পরিষ্কারভাবে চিন্তা গবেষণা করিলে বোঝা যাইবে যে নিকৃষ্ট কোন ব্যক্তি আর উৎকৃষ্ট কোন ব্যক্তি। কথা বোঝা গেছে? আমাদের এই দেহর মধ্যে যে সমস্ত রুহানি ফাংশন আছে, এখান থেকে আমাদের উৎকৃষ্ট নিকৃষ্টের একটা পরিচয় আমরা পাই, মানে পাওয়া যাইতেছে। কারণ কি, রুহ আছে দুই প্রকার। আমাদের ভিতরে দেহর মধ্যে যে অরিজিনাল রুহ, এই যে রুহ আমাদেরকে মানে সিনার এই ডান সাইডে যেটাকে লতিফায় রুহ বলে, একটা হইলো সাবেকুনি রুহ আর একটা হইলো আমরেকুনি রুহ। এবং এই সাবেকুন আর আমরেকুন সম্পর্কেও আমি কালকে কিছু কথা বলেছি। সাবেকুনি রুহ আসলে সব উৎকৃষ্ট, এনাদের মধ্যে কেউ নিকৃষ্ট। সাবেকুনের মধ্যেও তিন প্রকার রুহ আছে, আর ওখানেও সব উৎকৃষ্ট গ্রুপের মধ্যে একটা হচ্ছে জালোয়া প্রাপ্ত রুহ, আরেকটা হইলো কুরুপ প্রাপ্ত রুহ, আরেকটা হইলো মানে মহাব্বতের রুহ। এই আল্লাহর সঙ্গে তাদের ফাংশন হচ্ছে এটা। কেউ জালোয়া প্রাপ্ত, কাউকে আল্লাহ তার জালালের মাধ্যমে হেদায়েত ফরমায়, মানে হেদায়েতের দায় মানে কাজে সামিল ফরমায়, এবং কাহকে তাহার মহব্বতের মাধ্যমে হেদায়েতের কাজে সামিল ফরমায়, এবং কাহকে তার কুরুপ অর্থাৎ তার মর্তবা হাসিল করার বিষয় হেদায়েতের কাজে সামিল করে। এনারা হচ্ছে সাবেকুনি রুহ। কথা বোঝা গেছে? এই সাবেকুনি রুহুদের সঙ্গে কোনো তুলনা হয় না। কিন্তু যারা আমরেকুনি রুহ, এই আমরেকুনি রুহের মধ্যে যারা তিন প্রকার রুহ, একটা হচ্ছে কি দুনিয়াদার, একটা হচ্ছে জান্নাতি, আর একটা হচ্ছে মুআল্লিক। আর মুআল্লিক তাহাকে বলে না দুনিয়া না জান্নাত, এরা কোনো কিছু চায়নি আল্লাহর কাছে। যাহারা আল্লাহর কাছে দুনিয়া চাইছে, আল্লাহ তাহাদের তকদিরে আজলে দুনিয়া লিখিতেছে। যাহারা জান্নাত চাইছে, তাহাদের তকদিরে আজলে আল্লাহ জান্নাত লিখিতেছে। আর যারা মনে করলে যে দুনিয়া আর জান্নাত আছে, আরো মানে আরো অনেক কিছু আছে আল্লাহর কাছে, এরা কিছু চাইনি, এরা চুপচাপ খাড়াইছিল, চুপচাপ আল্লাহর সামনে এরা দাঁড়াইছিল চুপচাপ। এরা একটা বিভিন্ন চিন্তা ভাবনা আছে। এখন আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তখন তার ফেরেশতাদের বললে যে এদের মুআল্লিক রূহ হিসেবে লিখে দাও। মুআল্লিক মানে না জান্নাত না দুনিয়াতে, এরা মাঝখানে রেখে দিয়েছে। এরা যারা ওলি আল্লাহদের হাতে ধরা খাচ্ছে, এরা কোন রকম এটা নিয়ে ছেড়ে ইমানদার পর্যন্ত জাতি পেতে জান্নাত পর্যন্ত। আর যাহারা শয়তানের হাতে ধরা খাচ্ছে, ওরা জান্নাত হয়ে গেছে, দুনিয়াদার হয়ে গেছে। কথা বোঝা গেছে? এই হচ্ছে আমরেকুনের তিন প্রকার রুহুর হিস্টোরি। আর সাবেকুনের যে তিন প্রকার রুহ, ওনাদের হিস্টোরি তো আমি প্রথমে ফরমাইছি। তাহারা কেউ জালোয়ার মাধ্যমে হেদায়েত ফরমাইতেছে, কেউ অতি মহব্বতের সঙ্গে মানে হেদায়েত ফরমাইতেছে,
আবার কেউ সেই মহান আল্লাহ পাকের মর্তবা হাসিলকৃত বিষয় হেদায়েত ফরমাইতেছে। এ তো গেল দুই প্রকার রুহুদের হিস্টোরির ব্যাপার। কারণ এই দুই গ্রুপ রুহুর মধ্যে 6 প্রকার রুহু রয়েছে, আর এই 6 প্রকার রুহুর সমস্ত হিস্টোরি সম্পর্কে জানতে হলে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হইয়া এক্সপ্রেস ওয়ালের উপরে পরিষ্কারভাবে সাধনা করিতে হইবে, তখন সেই ব্যক্তি জানিতে পারিবে। কিন্তু এখানে আজকের আমাদের পর্বের যে আলোচনা, সেটা হইল নিকৃষ্ট মাকলুকাত আসলে কি এবং কাহারা, তাহাদের সম্পর্কে। এই দেখো, আমরা সবাই তাহার মাকলুকাত। তিনি 18,000 মাকলুকাত সৃষ্টি ফরমায়। এখন এর মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়, একটা হচ্ছে উৎকৃষ্ট আর একটা হচ্ছে নিকৃষ্ট। এখন এই নিকৃষ্ট আমরা তো মনে করি এই জীব জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ, এই যা কিছু আছে এই সব হচ্ছে নিকৃষ্ট না। এরা কোনো মাকলুকাতের মানে নাম্বারের মধ্যে না। এরা হচ্ছে গায়রি জবিউল অকুলের মধ্যে দুইটা এসে, এটা হচ্ছে গায়রি জবিউল অকুল, এটা হচ্ছে জবিউল অকুল। এখন এরা হচ্ছে ওই গ্রুপ যাহাদের কোনো বিচার সালিশ হইবে না। তাহারাই তাহাদের মতন মানে তাহাদেরকেও সৃষ্টি করা হইয়াছে শুধুমাত্র আমাদের এই কি বলে আশরাফুল মাকলুকাতের জন্য, যাহারা উৎকৃষ্ট মাকলুকাত। কারণ আল্লাহ পরিষ্কারভাবে কোরআন শরীফে কোনো এক মোকামে ফরমায়া, আমি দুনিয়ার আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করিয়াছে সবকিছু আওলাদ আদম অর্থাৎ বনি আদম গুলির মানে উপকার অর্থে, তাদের মানে মানে ভালো মন্দ উভয়ের বিষয়ে আমি সৃষ্টি ফরমাইয়াছি। এখন এই যে অন্যান্য যে মাকলুকাত, বাকি 17,999 যে মাকলুকাত, প্রত্যেকের সৃষ্টি ফরমাইয়াছে আমাদের কারণ। পতা নিয়ে কোন কায়দায় কিভাবে আমাদেরকে তিনি মানে হিদায়াত ফরমাবে সেটা তার ব্যাপার। সে কি জন্য এই সময় এত কিছু সৃষ্টি ফরমায়া, এসব ব্যাপারে ধীরে ধীরে যখন তার ক্রুব হাসিল করা যায়, তখন জিনিসগুলো মানুষ উপলব্ধি করতে সক্ষম হয়। কারণ দেখো, এই যাদেরকে আমরা নিকৃষ্ট মাকলুকাত মনে করি, তাহাদের মাধ্যমে আমরা অনেক কিছু মানে উপকৃত হচ্ছি। যেমন যে সমস্ত মাকলুকাত গুলো আমরা খাচ্ছি, যেরকম মানে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি, যা কিছু আমরা এই মানে গ্রহণ করিতেছি, মানে যেসব জিনিস আমরা হালাল বস্তু হিসাবে খাচ্ছি, এটাও তো তার একটা মাকলুকাত, তাই না? ঠিক তদ্রূপ অনুযায়ী যত কিছু এই যে গাছপালা, পশু পাখি সব আমাদের কারণে সৃষ্টি করবে। কথা বুঝে গেছে? এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, নিকৃষ্ট মাকলুকাত সেই ব্যক্তি যার ভিতরে যারা নিকৃষ্ট রুহু হয়ে আছে, তাহারা যদি সবল থাকে, তাহলে সেই ব্যক্তি খোদ নিকৃষ্ট। কারণ কি, যতক্ষণ পর্যন্ত আমাদের যে কুস্বভাব যেগুলো, যেমন কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার ইত্যাদি ইত্যাদি বস্তুগুলো যদি আমরা ঠিকভাবে কন্ট্রোল করতে সক্ষম না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা একজন সঠিক বান্দা ব্যক্তি হিসাবে গণ্য হইতে কোনো মতে সক্ষম নয়। যে কারণে তিনি এই আয়াতে ফরমায়া যে সুম্মা রাদাত নাহু আসফালা সাফিলিন। এই যে আসফালা সাফিলিন, এ আছে ওই যাদেরকে এই সমস্ত বিষয় শয়তান এলেম দিতেছে, যাহাদের লতিফায় নফসকে মাকামে আসফলে নিয়ে এসে বিভিন্ন প্রকারের এলেম প্রদান ফরমায়া, তাহাকে বলি যে যাও তুমি এইবার তোমার কাজ করো, তোমার আর কোনো দরকার নেই, আমার এখানে আসার আর কোনোদিন দরকার হবে না, তোমার যা দরকার সবকিছু আমি তোমার নিকট পৌঁছে দেবো, তুমি বাসারাতের মাধ্যমে পেয়ে যাবা। যেমন আল্লাহওয়ালা ব্যক্তি যারা হচ্ছে কি বলে এটা, মানে সেই মহান আল্লাহ পাকের ওলি আবদাল, গাউস, কুতুব, সলেহিন, ফুকারা অর্থাৎ জামানার মুজাদ্দেদ সহ যে সমস্ত বুজুর্গানে দিন, এদের প্রতি যেভাবে আল্লাহ পাক এলকা, এলহাম, ফরসাদ, খাতিরে ওয়াক ইত্যাদি বাশারাত অবতীর্ণ করে,
আর এই সমস্ত ব্যক্তিদের উপর যারা নিকৃষ্ট ব্যক্তি, যাহাদেরকে শয়তান নিজে তার মুরিদ বানাইনেছে, যাহাদেরকে সে মাকামে আসফলে নিয়ে বায়াত গ্রহণ করিয়াছে, তাহাদেরকে এই বাশারাত এলকা এলহাম ফরসাদ খাতিরে হকের মাধ্যমে তা সে শয়তান খোদ এটা কিন্তু অবতীর্ণ করে। যে কারণে অনেক অনেক ব্যক্তিরা বলছে যে আমাদের বলিয়াছে যে আমার কাছে ওহি আসে। এই যে গোলাম আহমদ কাদিয়ানি, এটার আমি আহম্মক বলি, এর নাম আছে গোলাম আহম্মদ, কিন্তু ইয়া তো কাদিয়ানি। সে কত কিছু দাবি করেছে, ইমাম মেহেদি ও তা, লাস্টে তো নবী দাবি করে বইছে, কিন্তু শেষ বেলা দিয়ে তার মৌথিস কোথায়? পায়খানার মধ্যে। কথা বলে এত কিছু দাবি করার পর আল্লাহর যে হিসাব কিতাব, এটা বোঝা বিশাল বড় মুশকিলজনক ব্যাপার। কারণ কথা ওই জায়গায় বলা যাবে সঠিকভাবে যখন যে কথা সে মানবে। যেমন মানে মতলব ফেরাউন খোদা দাবি করিল, করে ও কাফের হয়ে গেছে। ফেরাউন খোদা দাবি করিয়ে সে কাফের হয়ে গেছে। এখন এই মনসুর আল্লাহ তিনি কি বলেছে? আনাল হক। এখন এখানে তিনি আনাল হক দাবি করে সে আল্লাহর ওলি হিসাবে গণ্য গেছে। আর এই কথা হুজুর পাক তো খোদ ফরমায়া না, হুজুর পাক এই কথা খোদ তিনি ফরমায়া যে ইন্নি মিরাদুর রহমান। ইন্নি মিরাদুর রহমান মানে কি? আমি সেই মহান আল্লাহ পাকের দেখার আয়না। এই যে ওনার যে হাদিস, উনি যে ফরমায়া যে আল্লাহ পাকের দেখার জন্য আমি হচ্ছি সেই মহান আল্লাহ পাকের আয়না। এখন এই যে আয়না, এই আয়না যদি আমাদের মধ্যে সেট করা যায়, এই ওনার যে আয়না, ওই আয়নাকে যদি আমাদের মধ্যে আমরা সেইভাবে সেট করিতে সক্ষম হইতে পারি, তখন আমরাও আল্লাহ পাকের দেখার জন্য সক্ষম হব। তিনি যেমন আল্লাহ পাকের আয়না, তাহার সেই আয়নাকে আমাদের মধ্যে সেট করার জন্য তিনি ফরমায়া খোলাক্তুল উলামা মিন সুদুর। আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি সিনার সঙ্গে আমার রুহানি সম্পর্ক স্থাপিত হয়েছে। যখন ওনার সিনার সঙ্গে আমাদের রুহানি সম্পর্ক স্থাপিত হইয়া যাইবে, ঠিক সেই সময় মানে ওনার এই আয়না আমাদের সিনার মধ্যে সেট হয়ে যাবে। যে ব্যাপারে তিনি ফরমায় আল্লাহ সালাতা ইল্লা বে হুজুরিল কলব, তখন হুজুরি কলব সৃষ্টি হইবে। এই হুজুরি কলব যদি সৃষ্টি করা যায়, তখনই ওনার যে ইন্নি মিরাদুর রহমান ওই হাদিসের সঙ্গে, এই হাদিস আরো বড় আছে, এখন এই হাদিসের সঙ্গে, এই হাদিসের আসলে ব্যাকগ্রাউন্ডে বহু কথা আছে, এত সহজ ছোট মোটো হাদিস না। এই হাদিসের যে হিস্টোরি, এই যে ইন্নি মিরাদুর রহমান, এই যে ইন্নি মিরাদুর রহমান মান মান রানি ফাকাদ রা আল হক, ইন্নি মিরাদুর রহমান মান রানি ফাকাদ রা আল হক। এই হাদিসের ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা একদিন মদিনার গলি গলি বলি বেড়াচ্ছে লোকজনের। উনি বলে ও আসলে আশেক লোক ছিলেন, হুজুর পাকের একটা বিশাল আশেক ছিলেন। উনি এই মদিনার গলি গলি লোকজনের বলতেছে যে তোমরা এই বাড়িতে কি করতেছো? তো বললো যে আমরা সবাই কাজ কামাতে, বলে মসজিদ নববীতে যাও, ওখানে আল্লাহ বসে আছে, তার সঙ্গে দেখা করো, তার সঙ্গে কথা বলো, তার কাছ থেকে এলেম নাও। এখানে বাড়ি এসব কাজ এত পারে করা যাবে না, জলদি যাও। এরকম বিভিন্ন কায়দায় লোকের বলি বলি বেড়াচ্ছে। মানে মানুষের জন্য একটা মনে হচ্ছে আবু হুরায়রা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মানে 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 মনে হচ্ছে একটা মানে ডাকতেছে, মানে তাদেরকে শাসন করতেছে। ঠিক এইভাবে লোকজন একটা প্রেশার নিয়ে গিয়ে সমস্ত লোক যে বলতেস কি আর মসজিদ নববীতে হুজুর পাক বসে দি, কি বলতেছে আল্লাহ বসে দিয়ে আল্লাহ। তখন এই কথা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে ফরমায়া লোকজন যে ভাইজান এই ব্যাপারে যে আবু হুরায়রা এই ধরনের কথাবার্তা দেখো সমস্ত গলিতে গলিতে বলি বেড়াচ্ছে। তো হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মানে একটু গোপন ভাবে যাই এই জিনিসটা শুনলো। শোনার পরে দেখে আসলে এই কথা বলতেছে, প্রত্যেক ব্যক্তিদের বলতেছে যে ওই তোমরা যাও মসজিদ নববীতে, ওখানে আল্লাহ বসে আছে, আল্লাহর সঙ্গে কথা বলো, আল্লাহর কাছ থেকে ইলম হাসিল করো। এই ধরনের কথাবার্তা শোনার পরে পিছন দিকে যাইয়ে
হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাত ধরেছে। এইবার হাত ধরার পর বলতে, ওই তুই কি বলতেছিস? তো বলতে, ভাইজান ঠিকই বলতিস। তো কয়টা কি বলতে, পাগল হয়ে গেছে, হুজুর পাকের ইমান খারাপ করে চল। তো ওইটারে ধরিয়ে এনে হুজুর পাকের সামনে মসজিদ নববীতে খারাপ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গলিতে গলিতে আপনার ইমান খারাপ করতেছে। কি বলতেছে? বলো, মসজিদ নববীতে আল্লাহ বসে রয়েছে, তোমরা এখানে বাড়ি কি করতেছো? এসব কাজ কাম পরে হবে, যাও গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করো, তার সঙ্গে কথা বলো, তার কাছ থেকে ইলম হাসিল করো। এই ধরনের কথা বলি বেড়াচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তখন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাআলা কে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম क्या फरमाया তাই শুন। তিনি ফরমায়া যে ওমর সে তো ঠিকই বলিতেছে, যে ভুল কোথায় বলল। এই কথা শোনার পরে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদম মানে কিরকম একটা গাছতে পড়াপনা হয়ে গেছে আছে, যে তার জব ব্যাপারে হুজুর পাকের হুইস কি বলতেছ কি। তখন হুজুর পাক তার মন মানসিত্ব যে মানসিক অবস্থা দেখার পর বলে, বসে বসে। তো দুইজনে বসে গেছে। বসার পরে তিনি এই হাদিসকে ওই সময় বয়ান ফরমায়, ইন্নি মিরাদুর রহমান, এই যে হাদিস, ইন্নি মিরাদুর রহমান মান রানি ফাকাদ রা আল হক। তার মানে তিনি বলতে চাচ্ছে, আমি সেই মহান আল্লাহ পাকের আয়না, যিনি আমাকে দেখিয়াছে, সে আল্লাহকে দেখিয়াছে আমার মধ্যে থেকে। কিন্তু এখানে তো হুজুর পাকে সবাই দেখে না, কাফের, বেদিন, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, এরা তো সবাই দেখে হুজুর পাকে। সবাই আল্লাহ দেখেছে নেই, এই সমস্ত এ হচ্ছে বাতিনি বিষয়। মানে ওনার যেটা বাতিনি বডি, ওনার যেটা বাতিনি সুরত, ওনার ওনার মধ্যে তো বহুত সুরত, ওনার মধ্যে 16 জন রুহুর 16 রকম সুরত, কথা বোঝা গেছে। আর ওনার এই দুনিয়ার জমিনে মোহাম্মদ রূপে যে সুরত ছিল, ও সুরত তো ও তো আলাদা সুরত। আহম্মদ রূপে তার এক আলাদা সুরত। এই এই আহম্মদী সুরতকে যিনি দেখিয়েছে, তিনি তাহাকে দেখিয়েছে। যে কথা তিনি এই হাদিসে ফরমায়া, ইন্নি মিরাদুর রহমান মান রানি ফাকাদ রা আল হক। কথা বোঝা গেছে। দেখি হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে, দলিল সম্পর্কে আলোচনা করতে গেলে তো অন্য সাইড, কিন্তু তথ্যের বিষয়ে আলোচনা করতে গেলে সে এই সম্পর্কে এই কোরআন, হাদিস, দলিল এত কিছু আসলে আনা যায় না। কারণ কি, এইসব ব্যাপারে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা, আর এই লাইভের মাধ্যমে এত আলোচনা করা সম্ভব না। কারণ আমি আমার আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল বিষয় হইল নিকৃষ্ট মাখলুকাত আসলে কাহারা, তাহাদের বিষয়। এখন এখানে পরিষ্কারভাবে আমি আমার যেটা মানে ব্যক্তিগত একটা হিসাব কিতাব, আর আমার যে বাতিনি তালিম, তাহার মাধ্যমে আমি পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হইলাম যে নিকৃষ্ট মাখলুকাত তাহারাই, যারা তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল একিন, কাশফি ইমান এবং তাজাল্লি রুহু সৃষ্টি করিতে সক্ষম হয় নাই, এনারা হইল নিকৃষ্ট মাখলুকাত। আর এই 5টা বস্তু আছে 5 পাঞ্জাতনের একমাত্র সিলসিলা। এই আছে প্রথমে তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল একিন, কাশফি ইমান, এরপরে হচ্ছে তাজাল্লি রুহু। যখন রুহু তাজাল্লি হবে, তখন হুজুর পাকের আসল সুরত খুঁজে পাওয়া যাবে এবং তার চিনার সঙ্গে সম্পর্কও করা যাবে এবং তাহাকে চেনা যাবে এবং ওই আয়না আমাদের মধ্যে সেট হবে। তখন আমরা এই লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবের যে হিসাব কিতাব, এই হাদিসের যে তাফসীর, যে মানে, যে মতলব, ও আমাদের এই দেহর মধ্যে সেট হয়ে যাবে। কিন্তু বিষয়টা হইলে এই, বর্তমান সময় আমরা এই কোরআন হাদিসের যে ব্যাখ্যা, কোরআন হাদিসের যেটা মানে, এটা আমরা নিয়ে আমাদের দেহের উপর সেট করতে, কিন্তু দেহ উপরের হিসাব কিতাব, এটা হচ্ছে দেহর ভিতরের হিসাব কিতাব। কথা বোঝা গেছে। আর এই দেহর উপরের হিসাব কিতাব সেট করতেছে কারা? যারা বড় বড় স্কলার, বড় বড় পতানি নামধারী এক একজন বড় বড় নেতা, যাদের বিষয়ে বহুত
মানে দুনিয়ার জমিনে বহুত কিছু মানে চলিতেছে, এরা হইল সম্পূর্ণ ইবলিস শয়তানের ছেলে। কারণ এদের লতিফায় নফসকে মাকামে আসফালে নিয়ে শয়তান তাহাদেরকে খেলাফত দিয়ে দিয়েছে। এদের নাম হইল আলমে সাররার। এই আলমে সাররারের কারণে আমরা দুনিয়ায় এই নিকৃষ্ট রাস্তার মধ্যে জর্জরিত। উৎকৃষ্ট রাস্তায় আমরা কোন ব্যক্তি যাইতে সক্ষম হইতেছি না, কারণ অরিজিনাল যে রাস্তা সেটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এখন যখন আমরা ওসিলার মাধ্যমে রাস্তা ধারণ করব, সাবিল মানে রাস্তা, ওসিলার মাধ্যমে যখন আমরা রাস্তা ধারণ করব, রাস্তায় চলা শুরু করব, ঠিক সেই সময় আমরা সঠিক উৎকৃষ্ট জীব হিসাবে গণ্য হইতে পারবো। যাহারা এই রাস্তা মানে না, ওসিলা মানে না, আল্লাহর কোরআনকে মানে না, হুজুর পাকের হাদিসকে মানে না, তার আদর্শ মানে না, যার নফস তাজকিয়া নেই, কলবের তাসফিয়া নেই, এরা কারা? এইটা একটু ভালোভাবে যদি কেউ এই কম্পিউটারের সাহায্যে চিন্তা গবেষণা করে তখন সুন্দরভাবে বোঝা যাবে। ইলেম আলাদা জিনিস, ইমান আরো আলাদা জিনিস, মুমিন আরো আলাদা জিনিস। কথা বোঝা গেছে? সব এলেম, ইমান, আমল, মুমিন, মুত্তাকি, মুসলমান, এইসব বিষয় তো আলাদা ব্যাপার। ব্যাপার আছে ওই সেইটা যেটা তিনি আমাদের মধ্যে আমানত হিসাবে গোষ্ঠীত ফরমায়। মেন বিষয় হলো সেইটা, অহুসিলা মাফিস সুদুর। তোমাদের সিনার মধ্যে আমার যে আমানত ছিল সেই আমানতের বিষয়কে তোমরা আমাকে শোনাও। কথা বোঝা গেছে? এটা হলো অরিজিনাল আমানত। এই আমানত যদি কেউ খুঁজে বাহির করিতে সক্ষম না হয় আর তাহার নিকট ফেরত দেওয়ার জন্য সক্ষম না হয়, তাহারাই হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। আর এই সব আমানত বস্তুকে খোঁজার জন্য মেন বিষয়টা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর যে রাস্তা এখান থেকে শুরু হয়েছে, কোথা থেকে? আমাদের এই দিল থেকে। দিল, এবং এই দিলকে যদি আমরা একটু সঠিকভাবে সাফাই করার চিন্তা ভাবনা করি, আর ওর মধ্যে যে সমস্ত মাকলুক রয়েছে ওই মাকলুক গুলোকে যদি আমরা বাহির করার চিন্তা ভাবনা করি, তখন আমরা সেই মহান আল্লাহ পাকের অরিজিনাল মাকলুকাত হিসাবে গণ্য হইতে সক্ষম হইব। নচেত আমরা সবাই নিকৃষ্ট। কথা বলে গেছে? তাজকিয়া নফসের, তাজকিয়া কলবের হিসাব কিতাবের উপরে যদি কেউ চলে আর কেউ চলতে পারে, তখন এই বিষয়টা উপলব্ধি করা যাবে। কারণ এই যারা বড় বড় লেকচার দেওয়া লোক, বড় বড় স্কলার, এরা কিন্তু নিজেরাই জানে না যে তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফি বলে তো খুব, এসব জানে সব তারা, কিন্তু এটা কিভাবে হবে এটা তাদের কোনো নলেজ নেই। আর যে যেখান থেকে হবে সে জায়গায় তো তারা যাবে না, কারণ ওইটা তো তারা মানে না। তারা ও কোনো ওসিলা মানে না, না কোনো দলিল মানে না, হুজুর পাকের আদর্শ না। হুজুর পাকে শুধু এই কারণে মানে, যদি হুজুর পাকে না মানে তাদের কথা কেউ শুনবে না। কারণ হুজুর পাকের সামনে তারা একটা মুখ জবানের মাধ্যমে, মেটা মদিনার মাধ্যমে খাড়া করে গেছে তাদের যেটা বিজনেস, যাদের যে ব্যবসা, এটাকে সুন্দরভাবে মানে ডেভেলপ করার জন্য। কথা বলা গেছে? যাই হোক, আজকের এই যে আলোচনা করা হইলে, এই আলোচনা সম্পর্কে যদি কারোর আরো পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা থাকে, তো আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের সাহায্য যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, তাদেরকে আরো পরিষ্কার ভাবে জানাই দেওয়া হইবে যে উৎকৃষ্ট বিষয়টা কি, একদম দলিল প্রমাণ সহ মানে দেখাই দেওয়া হইবে, জানাইও দেওয়া হইবে এবং শেখাইও দেওয়া হইবে। কেউ যদি এই রাস্তায় চলিতে যায় তাহাদের গাইডও করা হবে। কথা বোঝা গেছে? কারণ দেখো, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা ছাড়া মুক্তির কোনো উপায় নাই। তুমি যতই কিছু করো না কেন, আর যত বড় পাহাড় সমান এলেমের পণ্ডিত হও না কেন, ওসব এলেম কোনো কাজে লাগবে না। এলেম আলাদা জিনিস, এ কথা আমি আলোচনার মধ্যে এর আগেও বলেছি। এলেম আলাদা জিনিস আর ইমান আরো আলাদা জিনিস। এখন এই এলেম ওই সময় কাজে লাগবে যখন আমরা ইমান হাসিল করিতে পারবো। ভাই, আমরা যে বাজারের থেকে গোশ খরিদ কিনেছি, গোশ খাওয়ার জন্য,
তো ওই কাঁচা গোশ কিন্তু খাওয়া যায় না, ওই গোশ খাতি হলে ওর সঙ্গে আরো অনেক কিছু মাল মেডিসিন লাগে, যেটাকে মশলা বলা হয়। এই সারে প্রকারের মশলা দেওয়ার পরেও তাও খাওয়া যাবে না, এবং পাকানি বলা হয়, পাকানের একজন বাবুসি লাগবে যিনি ওই ব্যাপারে জানে, এই গোশ পাকাবার বিষয় একজন বাবুসির দরকার আছে। তাই সে মহিলা হোক আর মানে পুরুষ হোক, একজন বাবুসির দরকার আছে। ঠিক তদরূপ অনুযায়ী সবকিছু আমাদের এই দেহের মধ্যে রাখা আছে। যদি আমরা একজন সঠিক বাবুসি ম্যানেজ করতে পারি, তখন কেউ আর নিকৃষ্ট থাকবে না, উৎকৃষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আর অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী সম্পূর্ণ মানব মুক্তির প্রমাণ সহ উক্ত আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি তাহার সেই মহা অসীম অনুগ্রহ মুবারক ফরমায়।